গুড মর্নিং। সকাল সকাল আজকে এত গরম লাগছিল, ওই জন্য চটপট করে স্নানটা করে তারপরে ব্লগ স্টার্ট করছি। আমি তো জানি। বসো এখানে, বসো, আমার করে বসো, করে বসো। হ্যাঁ নাও। ছুটকি 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 বেলুন, ছুটকি 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 বেলুন। বাবাই এটা দিয়ে আপেল করে দেবে, ঠিক আছে তোমাকে? এটা তো দাঁড়াচ্ছে না, আমি কি করবো? দাঁড়াও। ব্যাস, ছুটকি বেলুন দাঁড়াবে না মানে? খুশি? এটা উম্মা দিয়ে দাও। এই জুতোটা হয়ে গেছে আমাদের একটু বড়দের। হাঁটি পাপা করতে বেরিয়েছে এখন, বলে হাঁটি পাপা। চলো, এই টানা রোদ্রের মধ্যে হাঁটি পাপা কেউ করে বলো তুমি? আচ্ছা তা কোনো কথা বলবো না। ওই এসছে মেন ওই দোকানের জন্য, কিন্তু আজকে দোকান বন্ধ। দেখেছো তো? ওই দেখো রাহুলকেও এসে গেছে। ওই যে একটাই তো ডেস্টিনেশন, দোকান বন্ধ। আর আজকে সকাল দিয়ে বলছে বাইরে চলো, ঘরে বসবো না, চিপ দাও, জেম দাও, লজেন দাও, সবই গান গাইছে, মুখস্থ করছে। এখন থেকে পুরো রাত অবধি বন্ধ। ওয়েদারটা কি সুন্দর দেখো, আকাশটা একদম দারুণ লাগছে। ওই মাথায় শেষ, এদিক দিয়ে বাইরে বেরোতে পারবেন না। তুমি ভয় পাচ্ছ না তো? ভয় পায় না মা, ওটা একটা আঙ্কেল না, ভয় পায় বলো? হ্যাঁ, জেম ভাত, জেম ভাত না, আলু ভাত খাবো, আলু ভাত। আলু ভাত খাবো তো? দাদু ভাই বসিরহাট থেকে মিত্তি নিয়ে এসতে, মিত্তি। পরে খাবো ওখানে মিষ্টি, আমরা এখন ভাত খাবো পরে। পরে দেখো আমি ঘুরিয়ে এনেছি বলে কত আদর। দাও একটু মুখে ফুটে দাও। ভালো? হ্যাঁ, কাজ করছি। এটা কি, এটা কি বলো তুমি? কি? টমেটো, ইমেটো। হাত দিয়ে করলে বেশি ভালো হয়। আমি মাছ সর্ষে বাটাটা হাত দিয়ে মেখেছি। এটা হলো একদম পারফেক্ট নারকেলের দুধ। কিছু কিছু নারকেল সেরকম হয়ই না, যার দিয়ে দুধ বেরোয়ই না, একদম শুকনো শুকনো লাগে। এগুলো এতে দিয়ে কাপড়ে দিলে বেশি ভালো হয়। আজকেরটা একটা শুকনো, একটু পুরা ঝোনাও না, আবার মানে নড়বে, কিন্তু সদ্য গাছ থেকে পেরে নামায় না, সেইটা হয়নি। বাইরে থেকে ওই মুখটা দেখে তো আমি ফোপড়াটা হয়ে বসেছিলাম মা। না হয়নি। যা তেরি। ঘোড়ার ডিম খাবে, ভাত দিয়ে গরম করবে। ঘোড়ার ডিম আমার জন্য, আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, খাবে না। তুমি কি আমার বুবু? মা দিয়ে দাও, বলে দাও মর্নিং। খাওয়াবো বলো তো? খাবার দাবার নিয়ে রেডি হয়ে বসেছি। গলির এ মাথা ও মাথা তার কোনো পাত্তা নেই, দাদু ভাইয়ের সাথে ঘুরতে চলে গেছে। ওখানে তোমার ছানা বাচ্চা আছে গো, তাহলে এই তল্লাটাই নেই। সে ঠাম্মাও বলছে ওদিকে নেই। হয়েছে চিংড়ি ভাপা, আর এটা তোর মা মোচা, আর হয়েছে টক ডাল, করলা ভাজা, আর আলু ভাজা হয়েছিল ছুটকাটার জন্য। সারা বাড়ি, ইভেন রাস্তা ঘুরে ঘুরেও খাওয়াতে পারলাম না। সারা রাস্তায় ভাত, বাড়িতে ভাত, পুরো বারান্দায় ভাত। সে খাইনি, ঠিকই বলেছো, সে খাইনি। ওনার জন্য সব রকম রাখা হয়েছে, যেমন ভাত না খেলে খিচুড়ি, খিচুড়ি না খেলে আলু ভাজা, সব রকমই ও রিজেক্ট করে দিয়েছে দায়িত্ব নিয়ে। কি বলে না, দুষ্টুমি করবে আর বলে না কিছু। তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো,
আমি কিন্তু আর পাচ্ছি না। দেখো কাজলের মুখটা কিরকম করে দিয়েছে এটা দিয়ে না। এখন আর ইজি ভাবে আগে পড়ানো যেত, এখন আর পড়ানো যায় না, মাঝখানটা খোবলা হয়ে গেছে পুরো, মানে পুরো ছড়িয়ে যাবে। ওই জন্য এটা দিয়ে সুন্দর করে পড়াবো বলে নিয়েছি। কে কাকে টিপ পড়ায়, ও পারলে আমায় টিপ পড়িয়ে দেয়। এটা আবার কি নিয়েছো? আবার কিছু বললে কি বলছে জানো? ঠিক আছে মামা সরি। কি বলছো মামা? তুমি এদিকে আসো, টিপ পড়বো এবার আমরা একদম লক্ষ্মী হয়ে পড়বো, লক্ষ্মী হয়ে পড়বো। ঠিক আছে, টিপ পড়াতে হবে না। কেন? কতদিন ধরে টিপ পড়ো না মা? চাঁদ মামা তোমায় একটা টিপ দিয়েছে তো, তাহলে সেই টিপটা তোমায় পড়তে হবে। একদম লক্ষ্মী ওই বাবা, এর কাছে নখ কেটে নাই, কোনো দুষ্টুই করে না। আগে ওর ঘুমের সময় আমায় কাটতে হতো। বিরিয়ানি আর পোলাও খেতে খেতে আমাদের ঘিয়ের ডাব্বা প্রায় শেষ হয়ে গেছিল। তো যাই হোক, বাবা আজকে গেছিল বসিরহাট, তো ঘিয়ের ডাব্বা আবার রিফিল হয়ে গেছে। মেন খারাপ জিনিস কি জানো তো, এখানে ঘিয়ের দামটাও বেশি, কিন্তু ঘিয়ের সেই টেস্টটা মানে আমাদের ওখানকার মতন টেস্টটাও নেই। আবার আমাদের ওখানে দামটা এখানে তুলনামূলক অনেকটাই কম, আবার সেই লেভেলের টেস্ট। সেটার আওয়াজ এখনো পাওয়া যাচ্ছে। এখন গেলেই তিরিং করে উঠবে। আর আমি একটা বড় লাঠি নিয়েছি বন্ধুদের সঙ্গে নিয়ে, লাঠি নিয়ে ভয় দেখাচ্ছি। পোকাটা যাচ্ছে না, একদম যাচ্ছে না পোকাটা যাচ্ছে না, উঠে গেল। বলে কি আমারও কাজ করতে এসছি? বলো এত তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়ি দাদান, তাহলে তুমি কি করে বুঝবে আমার দুষ্টুমিটা? আর যখন তুমি চলে যাও দোকানে, তখন যে উঠিয়ে দিয়ে যাও আমাকে আর মাম্মার কাছে, দেখেছো? মামা না 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 কি করছো? ঢুকলো ঢুকলো বলো এত তাড়াতাড়ি ঢুক কেন করবো? হাফ খেয়েছি, হাফ খাই। খেয়েছে তাও? হ্যাঁ হাফ খেয়েছি। তাও ধন্য মা। কই পোকা কই? ডাকবো? লালকা কি আনবে? ডাকবে নাকি? ওইখানে রয়েছে কিন্তু, একদম এখান থেকে আসবে, এরম ভাবে টক টক করবে। ওই বড় লাঠি নিয়ে আসছে কিন্তু, শোনো এখানে চুপ করে একদম ঢুকানো। একদম ওই রামকা দুষ্টু করেছে। এই রামকা, রামকা বুনু দুষ্টু করছে। তুমি আমার একটা হাম্পু দিয়ে যাও তো মামা। তাও দাও। তুমি দুধ তো করলে কেন মামা? দুধ তো করলে কেন? এখন ঘুমের টাইম না? হ্যাঁ হ্যাঁ, এখন ঘুমের টাইম না? হ্যাঁ আমাদের গুনু করবো তো, এখন গুনু করবো। দেখে নাও, একটু বাইরে দেখে নাও, একটু বাইরে দেখে নাও, তারপর আমরা ঘুনু করবো। করবো তো? এবার আমরা যাবো, গিয়ে চটপট করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? চলো। অনেকদিন তোমাদের সাথে পুজোটা শেয়ার করা হয় না, উপরে যাওয়া হয় না পুজোর সময়। চলো শুরু হয়ে যাচ্ছে। আকাশটা সেই লাগছে, একদম ছাকড়া ছাকড়া মেঘ, সারা আকাশে ভর্তি। ববু সোনার কানেরটা চেঞ্জ করা হয়ে গেছে শোনা মা? না ববু সোনার যে আগের কানেরটা ছিল, ওই কানেরটা না শুধু বেঁধে বেঁধে খুলে যায়, খুলে সামনে চলে আসে, ওই জন্য ওটা চেঞ্জ করে আর একটা হয় বসা কানের, আর নাহলে একটু ঝুমকো টাইপের কিছু একটা আনা হবে। নামনা আর অ্যানি মিলে যা দুষ্টু দুষ্টু কথা বলছে, এগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না একদম। বলটা ঠিক আছে, এর আগে যে দুষ্টু কথা বলছিলে, এটা কি করব আমি? আগে বলো স্যান্ডউইচটা নামনাকে খেতে, কিসের স্যান্ডউইচ বলা যাবে না, এক্ষুনি আমরা একটা ইউনিক স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেটা অ্যানিই জানে আর অ্যানির নামনাই জানে, তাই না মামা? গুড ইভিনিং এভরিওয়ান, বাজছে এখন 6:35। যাই হোক, দোকানে যাওয়ার কথা ছিল মাপ দেওয়ার জন্য হাতের, কারণ বাড়িতে সেইভাবে আমি মাপ দেওয়ার মতন আমার কাছে কিছু ছিল না, আর সুমন আনবো আনবো করে বারবার ভুলে যাচ্ছিল। যাই হোক, মাপটা আমার ফাইনালি হয়েছে। আর যা বৃষ্টি পড়ছে বাইরে, এখন যাওয়াটা সম্ভবও হতো না। আবার রেডি হও, আবার এই একটা শুধু মাপ দেওয়ার জন্য দোকানে যাও, বিরক্তি লাগে। তো যাই হোক, আজকেও মনে করে নিয়ে এসছে। তো লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে এই জুয়েলারিগুলোর পাশাপাশি গোল্ড জুয়েলারিও খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি নিচ্ছি প্রথমবার, আমি একটু চওড়ার ওপরে মানে কিছু ট্রাই করছি। এমনিতেই আমি রোগা বলে না, আমার
যেন কেন মনে হয় যে আমি চওড়া পড়লে ভালো লাগবে কিনা অতটা, কিন্তু মামনি বলে কি তুমি রোগা বলে কি তোমার ইচ্ছেই রেখে দেবে, ইচ্ছে হয়েছে তো চটপট ওটাই বানাও, অন্যটা না বানিয়ে ওটাই বানাও। একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে যেটা আমি আগে থেকেই ফাইনাল করে রেখেছি, জাস্ট মাপের জন্য ব্যাপারটা আটকে ছিল, আজকে মাপটুকুও দিয়ে দিয়েছি। আমি অপেক্ষাটা আর করতে পারছি না যে কবে জিনিসটা আসবে। চওড়া নিয়ে আমার একটু ডাউট তো আছেই যে কিরকম কি লাগবে, তারপরেও পুচকু হওয়ার আগের যে চেহারাটা ছিল সেটা আমার একদম ঠিকঠাক, কোনো রকমের রোগাও বলা যায় না, সেটাকে মোটাও বলা যায় না, কিন্তু এখন পুচকু হওয়ার পর একটু রোগা তো হয়ে গেছি, একটু না অনেকটাই রোগা হয়ে গেছি। সবাই বলে, তোমরাও বলো, আর যেটা খুব নর্মাল রোগা হওয়াটা, কেউ মোটা হয় কেউ রোগা হয়, যেটা ডক্টরও আমাকে বলেছে। তো সেটার জন্য এখন তো কিছু করার নেই, আমি তো আটা ময়দা মেখে বাড়াতে পারবো না, কিন্তু রোগা হাতে ওটা ভালো লাগবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। মন বললো যে খুব বেশি দিন সময় লাগবে না, তো আর হাতেও তো বেশি দিন নেই, আশীর্বাদেও তো খুব বেশি একটা দিন নেই, কয়েকটা দিন পরেই। তো বললো যে যতটা তাড়াতাড়ি সম্ভব করে এনে দিচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড, দেখেই বুঝতে পারছো। এক টেবিলে পড়াশুনো, কাটাকুটি সবকিছুই হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে বলে এখানে মুখরোচক চানাচুর, পাপড়ি, আর তার সাথে চলে এসছে বাদাম, আর সোনামা এখানে করছে গরম গরম পেঁয়াজি। সোনু আজকে দুপুরবেলা খেয়ে ওঠার সাথে সাথেই বলেছে যে মা আজকে একটু পেঁয়াজি হবে, তো ওই জন্য সোনামা এখানে পেঁয়াজ কেটে পেঁয়াজি করছে, আর একসাথে একটা বড় গামলির মধ্যে করে মুড়ি মেখে পেঁয়াজি খাওয়াবে। অনেকদিন পর পেঁয়াজি হচ্ছে, সে মনে আছে? আমিও বলতে যাচ্ছিলাম আমফানে তখন ছিল। হ্যাঁ, আমফান হয়ে গেছে আজ থেকে কত বছর না, তারপরে একবার পেঁয়াজি হয়েছে রবিবারে ওই খিচুড়ির সাথে, আমি ভেজেছি, সে মনে আছে? রবিবারে বলছি, এমনি সময় খিচুড়ির সাথে ওই না মনে নেই তোমার? মাছ ভাজা, পেঁয়াজি, আলু ভাজা, কত কিছু হয়নি না, বিকালে এরকম হয়। এই হচ্ছে আমাদের বাড়ির পেঁয়াজি লাভার। মুড়ি মাখা আজকে দোকানকে হার মানাবে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আম কুচি, তারপরে ধনেপাতা কুচি, ব্যাস। তারপর তো এগুলো পড়বে পরে। পাতিলেবুর রস দেওয়া হয়েও গেছে। এই গামলিতে নাকি মুড়ি মাখা যাবে না, মানে এইটুকুতে নাকি সবার একসাথে হবে না, ওই জন্য সোনামাকে বলছে কড়াই নিয়ে আসছে। ভগবান, কড়াইতে কে মুড়ি খায়? তোমার বড় কড়াই নিয়ে আসতে বলেছে, আমার তো মনে হয় না কত কে খাবে বলো তো। দেখো, যে কোনো জিনিস হাতের একটা আলাদাই টেস্ট হয়, হাত দিয়ে মুড়ি মাখার আলাদা টেস্ট আছে, কিন্তু এইভাবে মুড়ি কখনো মেখে দেখবে, আর একটু যদি পরিমাণে বেশি হয় তখন মেখে দেখবে দারুণ হয়, মানে প্রত্যেকটা এত সুন্দর মিশে যায়। আর আমাকে এখন দেখে মনে হচ্ছে পুরো একদম ঝালমুড়িওয়ালা, মানে একদম প্রফেশনাল হয়ে গেছি। সামনে থেকে আবার আমাকে একজন শিখিয়ে দিচ্ছে যে কিভাবে করবো, তাহলে আরো ভালো করে মিশবে। যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক। খুব সুন্দর মুড়ি মাখাটা হয়েছিল। এমনিতেই মুড়ির মধ্যে যা যা পড়েছে, মুড়ি সুপার ডুপার হিট হওয়ারই ছিল, তার মধ্যে বাইরে বৃষ্টি, ঘরে মুড়ি মাখার সাথে আবার পেঁয়াজি, তাহলে বুঝতে পারছো একদম জমে ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা। দুর্দান্ত হয়েছিল টেস্টটা। শুরুতে ভাবছিলাম এক কড়াই কে খাবে, কিন্তু এক কড়াই নেওয়াটা সার্থক, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। প্রায় দিনই এখন সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে, তো সন্ধ্যের আসর জমাতে তোমরা বাড়িতে কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।